আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 36তম BCS এর আন্তর্জাতিক অংশের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের চ্যানেলে আপনাদের জন্য BCS এর আলাদা টপিক বেসড প্লেলিস্ট রয়েছে এবং সেসব প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে সেসব ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনিয়ে মুখস্থ করে ফেলতে পারেন। BCS ছাড়াও আমাদের প্রাইমারি জব সলিউশন, আমাদের ইয়ার বেসড জব সলিউশন, অডিটরের জব সলিউশন, তারপর নিবন্ধনের জব সলিউশন আছে, সেখানেও আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনিয়ে মুখস্থ করে নিতে পারেন। আশা করছি আপনারা যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস যত ভিডিও আছে ওগুলো দেখে পড়াগুলো পড়ে ফেলবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়াটা শুরু করি। IAEA এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে। IAEA এর সদর দপ্তর ভিয়েনাতে। IAEA এর সদর দপ্তর ভিয়েনাতে। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? আলবেনিয়া। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? আলবেনিয়া। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? আলবেনিয়া। লাওসের সরকারি নাম লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। লাওসের সরকারি নাম লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। লাওসের সরকারি নাম লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। প্রেসিডেন্ট উইড্রো উইলসনের 14 পয়েন্টসের কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? 14 নম্বর। প্রেসিডেন্ট উইড্রো উইলসনের 14 পয়েন্টসের কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? 14 নম্বর পয়েন্টে। প্রেসিডেন্ট উইড্রো উইলসনের 14 পয়েন্টের মধ্যে কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা বলা হয়েছে? 14 নম্বর পয়েন্টে। 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 4টি। 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 4টি। 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 4টি। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? কোরিয়া সংকট। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? কোরিয়া সংকট। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? কোরিয়া সংকট। সুয়েজ খাল কোন বৎসর চালু হয়? 1869 সালে। সুয়েজ খাল কোন বৎসর চালু হয়? 1869 সালে। সুয়েজ খাল কোন বছর চালু হয়? 1869 সালে। নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে? 22 এপ্রিল। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে 22 এপ্রিল। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল। বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল। বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল। নিম্নে কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত? চীন। নিম্নের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত? চীন। নিম্নের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত? চীন। চীনের সাথে বিশ্বের সর্বাধিক 14টি দেশের জল ও স্থল সীমান্ত রয়েছে। চীনের সাথে বিশ্বের সর্বাধিক 14টি দেশের জল ও স্থল সীমান্ত রয়েছে। উল্লেখ্য রাশিয়ার সাথেও সর্বাধিক 14টি দেশের সীমান্ত রয়েছে। আমাদের মাথায় রাখতে হবে চীন এবং রাশিয়ার সাথে 14টি দেশের জল এবং স্থল সীমান্ত রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP শীর্ষ পদটি কি? প্রশাসক। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির UNDP এর শীর্ষ পদটি কি? প্রশাসক। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর শীর্ষ পদটি কি? প্রশাসক।
জলবায়ু পরিবর্তন মোকাবেলা গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $100 বিলিয়ন। জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $100 বিলিয়ন। জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $100 বিলিয়ন। সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। সার্ক মানে হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে বাংলাদেশের নিকটবর্তী দেশসমূহ নিয়ে একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠনের চিন্তা করেন। এই লক্ষ্যে 1980 সালের নভেম্বরে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার প্রস্তাব সম্বলিত একটি সুপারিশ প্রণয়ন করে। 1981 সালের 21 এপ্রিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই 7টি দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি আনুষ্ঠানিক বৈঠক শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয়। কলম্বো বৈঠকে আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠনে ঐক্যমত্য প্রকাশ করা হয় এবং সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হয়। 1985 সালের 7 ও 8 ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হয় 7টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন। 1985 সালের 8 ডিসেম্বর সার্ক সনদ স্বাক্ষরিত হয়। সার্ক সনদে 8টি লক্ষ্য স্থির করা হয়। এভাবে জন্ম নেয় সার্ক। সার্কের প্রথম সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন বাংলাদেশের আবুল আহসান। এটা কিন্তু ইম্পর্টেন্ট। সার্কের প্রথম সেক্রেটারি জেনারেল কে হন? বাংলাদেশের আবুল আহসান। সার্কের প্রথম সেক্রেটারি জেনারেল কে হন? বাংলাদেশের আবুল আহসান। সার্কের সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সার্কের সচিবালয় কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সার্কের সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে। এ পর্যন্ত ঢাকায় 3বার সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 1985, 1993 এবং 2005, এবং রিসেন্ট টাইম পর্যন্ত কতবার হয়েছে সেটাও জেনে নিবেন। 2024 পর্যন্ত কতবার হয়েছে। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়া। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়া। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়া। আচ্ছা, আমাদের ওখানে প্রশ্ন কি ছিল? সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM মানে হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে? জুন 2002 সালে। যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM মানে হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে? জুন 2002 সালে। যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM মানে হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে? জুন 2002 সালে। আরব লীগ প্রতিষ্ঠা পায় 1945 সালে, মানে যে বছর জাতিসংঘ প্রতিষ্ঠা পায় সে বছর। আরব লীগ প্রতিষ্ঠা পায় 1945 সালে। আরব লীগ প্রতিষ্ঠা পায় 1945 সালে। এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে কায়রো, মিশরে। সদর দপ্তর কায়রো, মিশরে। আরব লীগের সদর দপ্তর কোথায়? কায়রো, মিশরে। ইয়াল্টা কনফারেন্সের লক্ষ্য ছিল হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠা। ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা।
ইয়াল্টা কনফারেন্সের একটি লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা, আচ্ছা বর্তমানে এটা বর্তমানটা জানতে হবে, 2024-এর আগের মানে এখন পর্যন্ত, এটা এখন পর্যন্ত কতটি হয়েছে সেটা জেনে নিবেন। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর জেনেভা। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর জেনেভা। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর জেনেভা। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। ওয়ার এন্ড পিস উপন্যাসের রচয়িতা কে? লিও টলস্টয়। ওয়ার এন্ড পিস উপন্যাসের রচয়িতা লিও টলস্টয়। ওয়ার এন্ড পিস উপন্যাসের রচয়িতা লিও টলস্টয়। আচ্ছা, তাহলে আমাদের এখানেই সমাধান শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি।